আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রসায়নের আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের বিশেষ কিছু সাধারণ সংকেতের নামকরণ নিয়ে আলোচনা করব। তার মাঝে আমরা আজকে আলোচনা করব অ্যালকেন নিয়ে। আর এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এসএসসি পরীক্ষার সিলেবাসে মিনিমাম 15 থেকে 20 মার্ক এই অধ্যায়ের উপর থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সেই বিষয়ে কিছু আলোচনা করব। তবে আমরা প্রথম ক্লাসে জৈব যৌগের যে প্রথম ক্লাস, এই ক্লাসে আমরা শুরু থেকে কার্বনের সংখ্যা অর্থাৎ n এর উপর নির্ভর করে এদের কিছুটা নামকরণ করতে হয়। যেমন যদি n এর মান 1 হয় তাহলে বলতে হয় মনু বা মিথা, আর যদি n এর মান 2 হয় তাহলে বলতে হয় ডাই বা ইথা। n এর মান যদি 3 হয় তাহলে বলতে হয় ট্রাই বা প্রোপা। n এর মান যদি 4 হয় তাহলে বলতে হয় টেট্রা বা বিউটা। n এর মান যদি 5 হয় তাহলে বলতে হয় পেন্টা, 6 হলে হেক্সা, 7 হলে হেপ্টা, 8 হলে অক্টা, 9 হলে ননা, 10 হলে ডেকা। এভাবে আমাদের নামকরণটা করতে হয়। আমরা এই 10 পর্যন্ত জানা থাকলেই আমাদের হবে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা আজকে নামকরণ করব সেটা হচ্ছে অ্যালকেনের নামকরণ করব। কার নামকরণ করব? অ্যালকেন। আচ্ছা, আমরা তাহলে অ্যালকেনের নামকরণে চলে যাই। যেমন শুরু থেকে আসি, অ্যালকেনের নামকরণ। আচ্ছা, অ্যালকেনের নামকরণ করতে গেলে আমাদের 3টা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে অ্যালকেনের যে সাধারণ সংকেত, নামকরণের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অ্যালকেনের সাধারণ সংকেত হলো অ্যালকেনের অ্যালকেনের সাধারণ সংকেত অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n প্লাস কত 2। অ্যালকেনে আমরা অ্যালকেনের কার্যকরী মূলক হলো কি? সি। এভাবে কার্বন কার্বন কি বন্ধন বিদ্যমান থাকবে? একক বন্ধন বিদ্যমান থাকবে। আচ্ছা, অ্যালকেনে সাধারণত আমরা এন বলবো, শেষে কি বলবো? এন বলতে হয়। অ্যালকেনে এন বলতে হয়। অ্যালকেনে সাধারণত কি বলতে হয়? এন বলতে হয়। তাহলে আমরা 3টা বিষয় মাথায় রাখবো অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে। শুধু অ্যালকেন না, সকল সাধারণ সংকেতের নামকরণের ক্ষেত্রে আমাদের এই 3টা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি, অ্যালকেনের সাধারণত আমরা কি বলবো? অ্যালকেনের সাধারণ সংকেত যেটা সেটা হচ্ছে CnH2n+2। অ্যালকেনের সাধারণত কার্যকরী মূলকটা হচ্ছে সি, তারপরে এভাবে 3টা হাত মানে টান দিতে হবে। আচ্ছা, এখন কার্যকরী মূলকটা হচ্ছে এই মূলকটা প্রত্যেকটা অ্যালকেনের সদস্যের ভেতর উপস্থিত থাকবে এবং অ্যালকেনে সাধারণত আমরা কি উচ্চারণ করব শেষে? এন উচ্চারণ করব। কি উচ্চারণ করব শেষে? এন বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, যেমন আমরা যদি n এর মান আমাদের কত হয়? 1 হয়। যদি n এর মান 1 হয় তাহলে আমরা শুরু থেকে অ্যালকেনের যে সাধারণ সংকেতটা আছে এটা একটু লিখে ফেলি, CnH2n। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে C1H2 ইনটু এখানে CnH2n প্লাস 2 না? আচ্ছা, 2 প্লাস কত? 2। তাহলে আমরা কি লিখতে পারি? CH 2 দুগুণে, সরি এখানে 1 হবে না। আচ্ছা, C2 ইনটু 1, তার মানে 2 দুগুণে 2 কে 2 আর 2 যোগ করলে কত হচ্ছে? 4। তার মানে এটার নাম হবে কি? মি। আচ্ছা, n এর মান আমরা যেমন n এর মান যদি 1 হয় তখন আমরা কি বলছিলাম? n এর মান যদি 1 হয় তাহলে বলতে হয় n এর মান, যেমন n এর মান যদি আমাদের 1 হয় তাহলে বলতে হয় মনু বা মিথা। তাহলে আমরা এটাকে বলতে পারি মিথা। তাহলে যেহেতু অ্যালকেনের সাধারণত n উচ্চারণ করতে হয় তাহলে বলবো আমরা মিথেন। তাহলে কি বলবো আমরা? মিথেন। আচ্ছা, এখন যদি আমরা মিথেন, হ্যাঁ, n এর মান যদি 2 হয় তাহলে কি হচ্ছে? CnH2n প্লাস কত? 2। তাহলে আমরা কি লিখতে পারি? C2H2 ইন্টু 2 প্লাস কত? 2। তাহলে আমরা লিখতে পারি C2H, 2 দুগুণে 4 আর 2 যোগ করলে কত হচ্ছে আমাদের? 6। তখন n এর মান যখন 2 হয় তখন আমরা কি বলছিলাম? ইথা। তার মানে এটার নাম হবে কি? ইথেন। আমরা একটা জিনিস লক্ষ্য করি যে সবগুলো শেষে মিথেন, ইথেন শেষে কি আছে আমাদের? n আছে। শেষে কি আছে? n আছে। এরকমভাবে এটাকে যদি আমরা সংকেত আকারে, গাঠনিক আকারে লিখি, যেমন এখানে কার্বন কয়টা আছে? 2টা, তাহলে এইভাবে 2টা কার্বন দিয়ে ফেলবো। আচ্ছা, কার্বনের হাত অথবা যোজনী হয় 4, তাহলে এই কার্বনের 2টা হাত, একটা হাত হয়েছে আর বাকি আছে 3টা হাত, এভাবে টান দিয়ে দিব।
আবার এই কার্বনের ক্ষেত্রেও সেম একই রকমভাবে একটা হাত হয়েছে, এই একটা হাত, আর এভাবে হাতগুলো মূলত তার বন্ধন বোঝায়। কার্বনের সাধারণত 4টা একক বন্ধন বিদ্যমান থাকবে এইভাবে। তাহলে এই হাতগুলোকে আমরা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবো। ফিল আপ করার পর আমরা যদি লিখি তাহলে লেখা যায় হচ্ছে সি। এই কার্বনে কয়টা হাইড্রোজেন আছে? 3টা, তাহলে CH3। মাঝখানে একটা বন্ধন আছে, বন্ধন দিয়ে দিলাম। এবং এই কার্বনের ক্ষেত্রে CH3, তাহলে এটার নামই হচ্ছে আমাদের ইথেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের বলছিলাম যে মূলকটা বিদ্যমান থাকে সেটা হচ্ছে কি, এই যে মূলকটা বিদ্যমান থাকে, যেমন এই যে সি, কার্বন কার্বন 4টা একক বন্ধন বিদ্যমান, সেম এখানেও কিন্তু আমাদের কার্বন কার্বন 4টা, 1টা 2টা 3টা 4টা একক বন্ধন বিদ্যমান রয়েছে। তাহলে এটার নাম হচ্ছে ইথেন। আমরা যদি এন এর মান 3 বসাই তাহলে কি হয় দেখো, সি সাধারণ সংখ্যাটাকে আমরা শুরু থেকে লিখবো, সাধারণ সংখ্যাটাকে CnH2n+2। এখন এর মান যদি 3 বসাই তাহলে C3H2 ইন্টু 3 প্লাস কত 2, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে C3H 3 দুগুণে 6 আর 2 যোগ করলে 8। তাহলে আমরা এটা যদি গাঠনিক আকারে লিখি তাহলে কার্বন কয়টা রয়েছে আমাদের? 3টা, তাহলে 3টা টান এভাবে দিয়ে ফেলবো, 3টা কার্বন দেওয়ার পর কার্বনের হাত মিলাবো। যেমন এই কার্বনের কয়টা হাত হয়েছে? একটা, তাহলে কয়টা হাত বাকি রয়েছে? আরো কার্বনের হাত হতে হবে কয়টা? 4টা। আমরা দিয়েছি কয়টা? একটা, তাহলে আরো বাকি আছে কয়টা? 3টা, তাহলে 3টা হাত এভাবে টান দিয়ে দিয়ে ফেলবো। আবার সেম এই কার্বনের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, এই কার্বনের রয়েছে কয়টা? এই যে এই কার্বনের রয়েছে কয়টা? এই কার্বনের রয়েছে 2টা, তাহলে আরো 2টা হাত দিয়ে দেবো এভাবে। এই কার্বনের রয়েছে কয়টা? একটা, আরো 3টা হাত আমাদের দিতে হবে। এখন এই খালি হাতগুলোকে আমরা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করব। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে CH, এই কার্বনের 3টা হাইড্রোজেন CH3, এই কার্বনে কয়টা হাইড্রোজেন? 2টা, তাহলে CH, এই কার্বনে কয়টা হাইড্রোজেন? CH কত হবে? 2 হবে। এবং এই কার্বনে 3টা হাইড্রোজেন আছে, তাহলে CH কত লিখবো? 3 লিখবো। তাহলে এটাই হচ্ছে আমাদের কি, এটা যদি n এর মান 3 হয়, যেমন n এর মান যদি 3 হয় আমরা কি বলছিলাম, n এর মান যদি 3 হয় তাহলে বলতে হয় কি ট্রাই, কিন্তু আমরা আসলে মিথাইতা প্রোপা এগুলোর নামকরণ করবো জৈব যৌগের, তাহলে এটা নাম হবে কি প্রোপা। তার মানে আমরা বলবো কি এটা অ্যালকেনের সাধারণত কি উচ্চারণ হয়? প্রোপেন, তাহলে এটাকে বলবো কি প্রোপেন। সুপ্রিয় শিক্ষার্থী, আসলে জৈব যৌগের এভাবে আমাদের বিক্রিয়া যখন করব তখন এই সংকেত আকারে বিক্রিয়া করলে আমরা সহজে বুঝতে পারবো। প্রিয় স্নেহের শিক্ষার্থী, তোমাদের জন্য আমি একটি কাজ রেখে দিলাম, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। যেমন n এর মান যদি 4 হয় তাহলে আমাদের অ্যালকেনের নামকরণটা কি হবে? অ্যালকেনের নামকরণ কি হবে এটা অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ তোমাদের সুপ্রিয় শিক্ষার্থী। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 2তে অ্যালকিন এবং অ্যালকাইন নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।